নির্বাচন প্রতিহত করা যাবে না, মাঠে থাকবে সেনাবাহিনী, বলছে কমিশন। হরতাল অবরোধকারীরা গণতান্ত্রিক শক্তি নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। হচ্ছে না 10 তারিখের সমাবেশ। গাজায় স্কুলে বোমা হামলা নিহত অর্ধশতাধিক, দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে তাদের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ময়মনসিংহ জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভাগীয় ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন মোহাম্মদ আলমগীর হোসেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কমিশন মাঠে সেনাবাহিনী নামানোর কথা ভাবছে বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপ নেই জানিয়ে কমিশনার বলেন, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কমিশন কী ব্যবস্থা নিচ্ছে সে বিষয়ে জানতে চান বিদেশিরা। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থারা আছেন, তারা এই ব্যাপারে যথেষ্ট তৎপর আছেন এবং আরও ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য আপনারা জানেন যে আমাদের র্যাব, বিজিবি, তারপরে এই এলাকা আমাদের দক্ষিণাঞ্চলগুলোতে কোস্টাল বেল্ট যেগুলো বলি আমরা, সেখানে কোস্টগার্ড থাকবেন এবং আমাদের জাতীয় নির্বাচনে সেনাবাহিনী হয়তো থাকবেন। 10 ডিসেম্বর মানবাধিকার দিবসে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যারা নির্বাচন বানচাল করতে হরতাল অবরোধ করছে তারা গণতান্ত্রিক শক্তি নয় বলেও মন্তব্য করেন তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। সকালে ৬০তম মৃত্যুবার্ষিকীতে সুপ্রিম কোর্ট সংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। এতে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন কমিশন আবেদন না নেয়ায় 10 ডিসেম্বর দলের সমাবেশ হচ্ছে না বলে জানান ওবায়দুল কাদের। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি, সেই আবেদন তারা গ্রহণ করেননি এবং তারা বাইরে সমাবেশের নামে শোডাউন হবে আশঙ্কা করছেন, যে কারণে আমাদের 10 তারিখের এই মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা আমরা ভেতরেই পালন করব। গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে শেখ হাসিনার সংগ্রাম বৃথা যাবে না। এদেশের গণতন্ত্রের পথ মসৃণ নয়, জটিল। সাম্প্রদায়িক জঙ্গিবাদ অপশক্তি গণতন্ত্র সমর্থন করে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি, এরা কিন্তু গণতন্ত্র সমর্থন করে না। যারা আজকে গণতান্ত্রিক একটা নির্বাচনকে বয়কট করছে এবং প্রতিহত করার জন্য অবরোধ ডাকছে, হরতাল ডাকছে, এরা তো গণতন্ত্রের শক্তি নয়। পরে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলের সহযোগী সংগঠনগুলো। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। ভোটের হাওয়া বইছে দক্ষিণের জেলা পটুয়াখালীতে। নির্বাচনী মাঠে সরব আওয়ামী লীগ। 4টি আসনে এবার মনোনয়ন পেয়েছেন আফজাল হোসেন, আসম ফিরোজ, SM শাহজাদা ও মাহবুব রহমান। দলের নেতারা বলছেন ব্যাপক উন্নয়নের কারণে সব আসনেই নৌকার জয় হবে, আর বিএনপি বলছে নির্বাচনে গেলে তারাই জয়ী হবে। তবে জেলার বিশিষ্টজনেরা মনে করেন এবারে নির্বাচনে উন্নয়নই হবে মূল ফ্যাক্টর। প্রতিনিধি মুজাহিদ প্রিন্সের রিপোর্টে জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 8টার মধ্যে তুই আগে রাঙ্গামালি গানে দেওয়া হবে, তুই আমরা থাকলে আমরা করবো যে সব সৌদাস্তায় বই দিয়েছি গানে সংগ্রাম করে তুই যেই বই গাড়ি চড়ছো চিন্তা করিস না। আস্তে আস্তে এখন যে অবস্থা গাড়িতে বেশি লাগার কথা না। পানাগামীর দলটি অপেক্ষা করছিল ঢুলির জন্য।
ধুলি রওনা হয়েছেন কুয়াকাটা থেকে। আসতে সময় লাগবে মাত্র 40 মিনিট, অথচ একটা সময় ছিল এই দূরত্বে আসতে লেগে যেত সারাদিন। পটুয়াখালী এখন আর বিচ্ছিন্ন কোনো জনপদ নয়, এই জেলা যেন উন্নয়নের রোল মডেল। পর্যটন কেন্দ্র কুয়াকাটা পটুয়াখালীকে নিয়ে গেছে বিশ্ব দরবারে। সমুদ্রের সাথে মিতালি করতে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। বৌদ্ধ মন্দির ছাড়াও বেশ কিছু পর্যটন স্পটে লেগেছে উন্নয়নের ছোঁয়া। পায়রা বন্দরে অহরহ ভিড়ছে বিদেশি জাহাজ, পায়রা ঘিরেই যেন উন্নয়নের বেলা। পায়রা সেতুটিও যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে। তাপবিদ্যুৎ কেন্দ্র, ইপিজেড, শেখ হাসিনা সেনানিবাস, শেরেবাংলা নৌঘাঁটি, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, বীজ বর্ধন খামার সহ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে পটুয়াখালীতে রীতিমতো বিপ্লব ঘটেছে। আর্থসামাজিক বাস্তবতায় দক্ষিণের জেলাটি এখন উন্নত এক জনপদ। উন্নয়নে অভিভূত জেলার মানুষ। নির্বাচনের আগে তাই মানুষের মুখে মুখে বদলে যাওয়ার গল্প। এবারের ভোটে উন্নয়নের পক্ষেই থাকতে চান তারা। আমরা যারা দিন মজুরি, এরা তো গ্যাঞ্জাম চাই না, কোনো আন্দোলন চাই না, যেহেতু আমাদের দিন খাটতে হয়, দিন খাইতে হয়। সুন্দরভাবে নির্বাচন চাই, আমরা সবাই যেন যে ওই জায়গায় ভোট দিতে পারি। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটা হোক। জেলার বিশিষ্ট জনরাও বলছেন মানুষ উন্নয়নের পক্ষে। সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন টেকসই হবে বলেই মনে করেন তারা। একটি দেশে যখন উন্নয়ন ত্বরান্বিত হয়, তো সে মানুষ তো উন্নয়নই চায়। যদি চলমান সরকারই প্রতিষ্ঠিত থাকে তাহলে তা ব্যাহত হয় না, আরো উন্নয়নের গতি দ্বারা বৃদ্ধি হয়। প্রস্তুতি শেষ করে ভোটের মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 4টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী জেলা নেতৃত্ব। এই পটুয়াখালী জেলায় ৭৭টা ইউনিয়ন, এই ৭৭টা ইউনিয়নের মধ্যে 2-1টা ইউনিয়ন বাদে আর সমস্ত ইউনিয়নে আমি নৌকাকে বিজয় করার জন্য চারণের মতো ঘুরে বেরিয়েছি। উন্নয়নকে স্বীকার করেই বিএনপি নেতারা বলছেন আগের তুলনায় বিএনপি এখন আরও শক্তিশালী। এই মুহূর্তে যদি আমাদের দল যদি সিদ্ধান্ত নেয় যে দাদার সংসদ নির্বাচনে যাবে, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ 4টি আসনেই আমরা নির্বাচন করতে পারবো। সেই সাংগঠনিক, সেই রাজনৈতিক সক্ষমতা আমাদের আছে। আগামী 7 জানুয়ারি জেলার 4টি আসনে 11,93,057 জন ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজিবির উপর অর্পিত দায়িত্ব সত্যতা ও নিষ্ঠার সঙ্গে পালন করার দায়িত্ব জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল AK নাজমুল হাসান। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান ও শিশু পাচার রোধে বিজিবি কাজ করছে বলেও জানান তিনি। চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জতে বিজিবির 100তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন বিজিবি মহাপরিচালক। বলেন, সব নির্বাচনে বিজিবি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জাতির আস্থা অর্জন করেছে। নবীন সৈনিকদের উদ্দেশ্যে বিজিবির মহাপরিচালক বলেন, শৃঙ্খলার পাশাপাশি আদেশ ও কর্তব্য পালনে যে পিছপা হয় না, সেই প্রকৃত সৈনিক। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এবং অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের ক্ষেত্রেও বলাগা বাংলাদেশের ভূমিকা সর্বজন বিদিত। এছাড়াও বিভিন্ন সময়ে বাংলাদেশের জাতীয় সংসদীয় নির্বাচনেও বিশ্বস্ততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে বিজিবি আজ সকলের আস্থার প্রতীক হয়েছে। শক্ত মৌলভিত্তির অনেক শেয়ারের ক্রেতা নেই, আটকে আছে বেঁধে দেয়া সর্বনিম্ন দাম বা ফ্লোর প্রাইসে। তবে বন্ধ বা উৎপাদনে না থাকা কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ছে অস্বাভাবিকভাবে। লেনদেনেও এগিয়ে অতি দুর্বল এসব প্রতিষ্ঠানের শেয়ার। বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ কোম্পানি চালু বা পর্ষদ পুনর্গঠন সংক্রান্ত বিএসইসির নেয়া উদ্যোগকে ঘিরেই কারসাজি চক্র সক্রিয়। মেহেদী হাসানের রিপোর্ট। 2020 সালে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির দায়িত্ব নেন অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলামের নেতৃত্বাধীন কমিশন। পরে অন্যান্য উদ্যোগের পাশাপাশি বন্ধ ও লোকসানি কোম্পানি সচল ও পর্ষদ পুনর্গঠনের পদক্ষেপ নেয় বিএসইসি। লক্ষ্য, কোম্পানিগুলো মুনাফায় ফিরলে লাভবান হবে পুঁজিবাজার ও বিনিয়োগকারীরা। এর মধ্যে বাংলাদেশ মনস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং,
তমিজউদ্দিন টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, সোনালী পেপার এবং পেপার প্রসেসিং এই 5 প্রতিষ্ঠানকে ওটিসি মার্কেট থেকে মেইন বোর্ডে ফেরানো হয়। প্রক্রিয়ার অংশ হিসেবে ওয়াইম্যাক্স ইলেকট্রোড এবং ইয়াকিন পলিমারের মালিকানায় বদল আসে। এছাড়া ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, আলহাজ টেক্সটাইল, ফুয়াং ফুডস, এমারেল্ড অয়েল, অ্যাসোসিয়েট অক্সিজেন, অগ্নি সিস্টেমস, সিঅ্যান্ডএ টেক্সটাইলস, ফ্যামিলি টেক্স, বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস, ফার ইস্ট ফাইন্যান্স, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রতনপুর স্টিল রিরোলিং মিলস, ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার্স্ট ফাইন্যান্স এবং ইউনাইটেড এয়ারের পরিচালনা পর্ষদ পুনর্গঠন হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার উদ্দেশ্য মহৎ, কিন্তু কারসাজি চক্র এসব পরিবর্তনকে ইস্যু বানিয়ে শেয়ারের দাম অস্বাভাবিক বাড়াচ্ছে, যা পরে বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দিয়ে কেটে পড়ছে তারা। যারা এই কারসাজি চক্র, তারা মালিক পক্ষের সাথে বসে তারা ডিসাইড করে যে পরিমাণ ডিভিডেন্ড লাগে আমরা এটা দিয়ে দিব। এই ডিভিডেন্ডটা তারা দিয়ে ক্যাটাগরি চেঞ্জ করে নাম কস্তে তারা বি ক্যাটাগরিতে আনে। আর এই শেয়ারগুলো যেহেতু কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কিনে না এবং সাধারণ বিনিয়োগকারী কিনে না, ওই কারসাজি চক্র এই শেয়ারগুলো তারা নিজেদের হাতে নিয়ে তারপর বিভিন্ন তথ্য তারা যখন একটা সিগনিফিকেন্ট দামে যায় বাজারে এই ধরনের তথ্য রিলিজ দিয়ে দেয় যে অমুক গ্রুপ কিনে নিচ্ছে, তমুক গ্রুপ কিনে নিচ্ছে। সেখানে কিন্তু মানুষ আস্তে আস্তে ওখানে যায়, তখন কিন্তু তারা আস্তে করে মানুষের হাতে শেয়ারগুলো ডিস্ট্রিবিউট করে দিয়ে, এবং এই জায়গায় যারা শেয়ারে বিনিয়োগ করে আটকে যাবে তারা কিন্তু জীবনে আর এখান থেকে বেরোতে পারবে না। এছাড়াও বাজারে আরও অনেক কোম্পানির মালিকানা পরিবর্তনের গুজব ছড়িয়ে শেয়ারের দাম বাড়ানো সহ নানা কারসাজি চলছে। যেমন 2003 সাল থেকে বন্ধ ওটিসির কোম্পানি রাঙামাটি ফুডস। ডিএসির তদন্তে দেখা গেছে একটি গ্রুপ কোম্পানিটি মাত্র 1 কোটি টাকায় কিনে নেয়। পরে ডিএসির এসএমই বোর্ডে তালিকাভুক্ত হতে কোম্পানির পক্ষে কোনো অর্থ না দিয়েই প্রায় 42 কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করা হয়। এ জালিয়াতি ধরা পড়ার পর এসএমই বোর্ডে ফেরার আবেদন বাতিল করেছে ডিএসি। এই শেয়ার ইস্যু করার ব্যবসাটা তাকে কিন্তু বহু আগে একটা প্ল্যান বিসেকে জমা দিতে হইতো। বিসেক যদি এটাকে ভায়াবল বা ফিজিবল মনে করতো তখন সেটাকে অ্যাপ্রুভ করতো। বিসেকের সম্মতিতে যদি অ্যাপ্রুভ হয়ে তারা এই বন্ধ কোম্পানিকে প্রোডাকশনে নিয়ে আসতো তখন শেয়ার হোল্ডার উপকৃত হতো। বাট এখন তারা কি করছে, ধরেন নাম কস্তে 1 কোটি 2 কোটি টাকা বিনিয়োগ করছে, 40-50 কোটি টাকা সেই শেয়ার তারা বাইরে বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে এই জায়গাটায় এই সেক্টরটাকে এটাকে গ্যাপে একটা নতুন ধরনের গেম শুরু করেছে বাজারে। বিএসইসি বলছে তাদের উদ্যোগের ফলে বেশিরভাগ বন্ধ কোম্পানি উৎপাদনে ফিরেছে, লাভের মুখও দেখেছে। বাকি প্রতিষ্ঠানগুলোও ভালো করছে। যেটা বোর্ডের সমস্যা সেটা বোর্ড, যেটা ম্যানেজমেন্টের সমস্যা সেটা ম্যানেজমেন্ট, এগুলোকে ঠিক করার উদ্যোগ নিলাম। আমরা উদ্যোগ নেওয়ার পরে আমরা প্রায় 30-35টি প্রতিষ্ঠান নিয়ে কাজ করেছি। এর মধ্যে প্রায় 15-20টি অলরেডি প্রোডাকশনে চলে আসছে, বাকিগুলোও চলে আসবে। যেগুলো শুরু হয়েছে সেগুলোর এত তাড়াতাড়ি প্রফিট চাচ্ছেন, এদের প্রচুর লস আছে সব কোম্পানির, কারণ এগুলো সব একটা পর্যায়ের মাঝামাঝি অবস্থায় আছে। রেজাল্টগুলো আপনারা খুব শিগগিরই পাবেন। শেয়ারের অস্বাভাবিক মূল্য ও লেনদেন বৃদ্ধির ঘটনাকে কারসাজি বলতে নারাজ বিএসইসি। বলছে শেয়ারের মূল্য ঠিক করা বিএসইসির দায়িত্ব নয়। তারা এগুলাকে চালু করাতে এখন হাজার হাজার লোকের আবার কর্মসংস্থান হচ্ছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিজয় মাসের খবর। মাঠের লড়াইয়ে যেমন পর্যুদস্ত হচ্ছিল পাকিস্তানি বাহিনী, তেমনি বাংলাদেশের আকাশও হচ্ছিল শত্রুমুক্ত। বিভিন্ন ঘাঁটি আর ক্যাম্পাসগুলোর সাথেও যোগাযোগবিহীন হয়ে হানাদার বাহিনী রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে বাংলায়। গেরিলা যোদ্ধারাও সম্মিলিতভাবে মুক্তিবাহিনীর সাথে এগিয়ে আসছিল ঢাকার পথে। আদিত্য মামুনের রিপোর্ট। স্বাধীন বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে বীর যোদ্ধারা অকুতোভয়ে লড়ে যাচ্ছিল রণাঙ্গনে। সাথে ছিল মিত্র বাহিনীর প্রচণ্ড আক্রমণ। সীমান্ত এলাকাগুলোয় মার খেতে খেতে সরে আসতে বাধ্য হচ্ছিল হানাদার বাহিনী। বেশিরভাগ যুদ্ধক্ষেত্রেই ব্যাপক হতাহতের পাশাপাশি আত্মসমর্পণ করতে থাকে বর্বর হানাদাররা। ডিসেম্বরের এই সময়টায় সর্বাত্মক যুদ্ধে ভারতীয় বিমান বাহিনী, মিত্র ও মুক্তিবাহিনীর বিমানগুলো ঢাকা সহ সারা দেশের আকাশপথ দখল করে নেয়। লক্ষ্য আকাশ থেকে নিখুঁত নিশানায় পাকিস্তানি ঘাঁটিগুলো ধ্বংস করা। ভারতীয় বিমান বাহিনী এবং মুক্তিযোদ্ধারা তারা যৌথভাবে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বম্বিং করছেন। এখনকার যে বঙ্গভবন, সেখানে পূর্ব পাকিস্তানের গভর্নর বসবাস করত, তো সেখানেও বম্বিং হয়েছে। এবং পূর্ব পাকিস্তানের গভর্নর তখন ছিল ডক্টর মালেক এবং তার মন্ত্রিসভার সদস্যবৃন্দ সবাই চলে আসলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল। তখন হোটেল ইন্টারকন্টিনেন্টালকে ইন্টারন্যাশনাল
কমিটি অফ রেড ক্রস ICRC তাদের পক্ষ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালকে নিরপেক্ষ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল। কেবল ঢাকা থেকে যশোর ও খুলনা ছাড়া পুরো বাংলার সড়ক, নৌ ও বিমানপথে কার্যত অবরুদ্ধ। পাকিস্তানি বাহিনীর যুদ্ধ জয়ের আশা তো নেই, বরং পালাবারও পথ ছিল না। সম্ভব না। আসলে তারা 1 ডিসেম্বরের পর থেকেই বুঝতে পারছিল যে এই দেশে থাকা সম্ভব নয়। পাকিস্তান বাহিনী তখন তাদের জীবনের ভয়ে কেউ আর ঢাকার রাজপথে ছিল না, সব গিয়ে সেনা সদরে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। এর মধ্যেও ঝিনাইদহ ও লাকসামে বড় দুটি সম্মুখ যুদ্ধ হয়। দুটিতেই মহা বিপর্যয় ঘটে বর্বর হানাদার বাহিনীর। মিত্র ও মুক্তি বাহিনীর হাতে নিহত হয় 160 জন রাজাকার ও পাকিস্তানি সেনা। বিজয়ের কাছাকাছি এসে যুদ্ধদিনের কি পরিস্থিতি ছিল রণাঙ্গনে, সে কথাই জানাচ্ছেন এই বীর যোদ্ধা। আগরতলায় বেস ক্যাম্প স্থাপন করে আমাদের লড়াই শুরু হয়। ছোট ছোট গেরিলা গ্রুপ দেশের ভেতরে গিয়ে অপারেশন শুরু করে দেয়। যৌথ বাহিনীর অপারেশনগুলো শুরু হয়। আমাদেরও অপারেশনের কৌশল আমরা পরিবর্তন করে ফেলি। যখন দ্রুত ঘটনাবলী অগ্রসর হতে থাকে, গেরিলা বাহিনীর সদস্য এবং সিভিলিয়ান তাদের সহ আমরা ফোর্স মার্চ করে ঢাকা দিকে অগ্রসর হই। মিত্র বাহিনীর অপ্রতিরোধ আক্রমণে একের পর এক জয়ের খবরে গেরিলা যোদ্ধাদের সমর কৌশলে ঢাকাকে মুক্ত করাই ছিল লক্ষ্য। করে ভেতর দিয়ে খবর নিয়ে ঢাকার কাছাকাছি চলে এসে ঢাকা অপারেশনের জন্য প্রস্তুতি নাও। এদিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানে ভারতের সহায়তায় মুজিবনগর সরকার চাইছিল আন্তর্জাতিক মহলের সমর্থন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন প্রতিহত করা যাবে না, সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বলছে কমিশন। হরতাল অবরোধকারীরা গণতান্ত্রিক শক্তি নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। হচ্ছে না 10 তারিখের সমাবেশ। গাজায় স্কুলে বোমা হামলায় নিহত অর্ধশতাধিক, দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।